এই যে ইয়াক এই জায়গার ছবি ওঠে ইয়াকে মারফা ভিলেজ, প্রচুর লোকাল নেপালি এখানে দেখতেছি। এই মারফা ভিলেজ দিয়ে আসলে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখতাম। ওরে বাবা কি ভিড় মারফা ভিলেজ। বিকাল তো, বিকালে একটু ভিড় বেশি। এই লোকাল বয় সব। খুবই সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, প্রচুর টিকটকার কিন্তু নেপালে। এই যে টিকটক হচ্ছে, ওরে খালারা টিকটক করতেছে। খুবই সুন্দর গুছানে সিমসাম একটা গ্রাম, মারফা ভিলেজ। অসাধারণ একটা জায়গা দেখতেছি। কিন্তু কালকে সকালে অবশ্যই আসা লাগবে আমারে মারফা ভিলেজে। এই ভিলেজে ঢুকে একটা চা খাইলাম, অবশ্য চাটা খুব ভালোই লাগলে। বিশাল বড় ভিডিও হচ্ছে, পুরা মারফা ভিলেজের ভিডিও করে দেব। সব কিউট কিউট গার্ল। বাহ, খুবই সুন্দর, হেভি সুন্দর রাস্তা। সব বসে আড্ডা দিচ্ছে যে যার মতো, অস্থির জায়গা। এই ছবি তোলা হচ্ছে, যেরকম ইচ্ছা মানে যার যেরকম ইচ্ছা সেরকম আর কি, যেমন খুশি তেমন সাজো। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। দেখেন আপনারা শুধু দেখে যান মারফা ভিলেজের মধ্যে কি হচ্ছে। আসলে এখন সিজন তো, সিজনে এরকমই অবস্থা। থ্যাংক ইউ। যারা কেনাকাটা হচ্ছে, সরি বাবা এইরকম দেখতে পারবো তা তো জানিনি। এই ভিডিও পুরা নেপালে যত মেয়ে লোক আছে সব দেখে ফেলা দিলাম এই ভিডিও। খালি সুন্দরী রমণী একের পর এক। এই যে সুন্দর একটা ভিলেজ পার করে দিলাম আমরা। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। খালা সাইড দেন। এই বাবা, বিউটিফুল গাইজ। নেপাল শেষ হয়ে, ও মা এখানে আবার পানি আসতেছে কত জোরে। এই ড্রেন, এটা কিন্তু বিশাল বড় ড্রেন মনে হচ্ছে, ঝর্ণার পানি চলে যাচ্ছে এই ডাইন সাইড দিয়ে। দেখি খালা, এই মারফা ভিলেজ শেষ করে দিলাম, বের হয়ে যাবো মারফা ভিলেজ থেকে। অসাধারণ রাস্তা, খুবই ভালো লাগলে এই পুরা ভিডিওটাই দেখাবো। একটু কাটাকাটি হবে না। কালা কালা কালা, এই যে রাস্তার পাশ দিয়ে পানি যাচ্ছে, কি সুন্দর ঝর্ণার পানি যাচ্ছে নিশ্চিত। আরে বাবা, কি গাছ লাগাচ্ছে নাকি? মানুষ শেষ হচ্ছে না, সবাই বিকালে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে মারফা ভিলেজের গেট, সোজা চলে जाएंगे हम, बाहर जाएंगे मारफा विलेज का बाहर, हम बाहर हो जाएंगे इधर पे। एगुली सब घुराए, कल सुबह में हम आएंगे। खाला एक तो साइड देन खाला। ओके, गुड बाय मारफा विलेज। তো যাই হোক, যে কথা আসলে না বললেই নয়, কথাটা হচ্ছে যে এই যে আমাদের নেপাল ট্যুর, আমরা অলরেডি চলে আইছি হচ্ছে জমসমের কাছাকাছি। আমরা আজকে জমসম থেকে যাব। এখন বাজে, ঘড়ি দেখা লাগবে, ঘড়ি দেখে কয়া দিচ্ছি 4:55। আমরা কিছুক্ষণের মধ্যেই জমসমে পৌঁছা যাব।
তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ থেকে আসলাম, সেই আশাটার খুব একটা বেশি কিছু বলার কিছু নাই, দেখানোরও কিছু নাই। কারণ হচ্ছে যে বিভিন্ন ইউটিউবের ভিডিও এইগুলি বহুত সব উল্লেখ আছে, বিমানে চড়ো, কাঠমান্ডু নামো, কাঠমান্ডু থেকে বাসে টিকিট কেটে পোখারা আসো, পোখারার থেকে এই মুক্তিনাথ রওনা দাও। তা আমরা চেষ্টা করেছি যে পোখারা থেকে যে আসাটা, এই জায়গার থেকে আমাদের মানে ব্লগটা মেইন শুরু করার। ইনশাল্লাহ আমরা ওইভাবেই দেখাবো আপনাদেরকে, আপনারা শুধু সাথে থাকবেন। মানে মুক্তিনাথের যে আসলে সৌন্দর্য, মানে মুক্তিনাথ আসলে যাওয়াটা, এই যে রোডটা, এই রোডের সৌন্দর্যটাই হচ্ছে মেইন। এই যে চারপাশে এরকম পাহাড় পর্বত, এগুলো পাড়ি দিয়ে যাওয়া, দুই পাশে দুটে বড় বড় মনে করেন যে পিক, এক পাশে অন্নপূর্ণা রেঞ্জ, আর এক পাশে হাতের ডাইন সাইডে আমাদের অন্নপূর্ণা রেঞ্জ, আর বাম সাইডে হচ্ছে ধুলাগিরি। এই দুটো রেঞ্জ রয়েছে। বাবা কতখানি অফ রোড! মানে বিষয়টা কি, এই রোডে যেরকম খাতারনাক রোড, সেরকম খাতারনাক সৌন্দর্য, সব কিছু মিলেই আপনি পাবেন এই জায়গাটা। এই জিনিসগুলোই ভালো লাগে। আর এই জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা আর কি এই জায়গায় আসে। আপনি ছোট বড় যত বড় বাইকারই হন না কে, দিন শেষে কিন্তু আপনি যে জায়গায় রাইড করেন, আপনার এই মুক্তিনাথ, নেপাল অফ রোডিং করবেন মন চাবি, আবার মনে করেন যে লাদাখ যাবেন মন চাবি। আমরা 2016 সালে লাদাখ যাওয়ার প্রিপারেশন নিয়েছিলাম, কোনো এক কারণে যাওয়া হয় নাই। ইভেন আমাদের ট্রেনের টিকিট পর্যন্ত কাটা ছিল, তো সেই লাদাখ আর কখনোই যাওয়া হয় নাই। আল্লাহ আমাদেরকে এই নেপালে আসার সৌভাগ্য করে দিছে। তা আমরা এখন সেই নেপালে ঘুরতেছি, সেই লাদাখ আর যাওয়া হলো না। ইনশাল্লাহ আগামীতে লাদাখও যাব। তো একটু যা বুঝলাম যে লাদাখের একটু হলেও ভালোবাসা আমরা নেপালে পেলাম, আরও পাবো সামনে, কারণ আমাদের অফ রোডিং আরও সামনে আছে। কারণ মুক্তিনাথে তো আসলে অনেক কাছে এবং এখন ভালো রাস্তাঘাট হয়ে গেছে। এর চেয়েও ভয়ঙ্কর অফ রোডিং আছে হচ্ছে মানাং যাওয়ার সময়। তা আমরা ইনশাল্লাহ এখান থেকে ঘুরে আবার মানাং রওনা দেব। তখন আপনাদেরকে দেখাবো যে অফ রোডিং কাকে বলে। আর যে বাইকটা পাইছি ইনশাল্লাহ খুবই ভালো, মাশাআল্লাহ। ওরে সৌন্দর্য! এ কি রাস্তাঘাট নাকি? এই ডাইন সাইডে আমার জমজম এয়ারপোর্ট, আর এটা হচ্ছে জমজম বাজার। আমরা এখানে এখন একটা সুন্দর দেখে রুম খুঁজে রুমে উঠে পড়বো। এখন বাজে হচ্ছে 5:16। আমরা চলে আসি জমজম। এই রোডে কিন্তু এই বড় বড় গাড়িগুলো খুব ডেঞ্জারাস, কারণ এর ওই চাকার নিচে পাথর পড়ে পড়ে ছিটকে ছিটকে আসে লাগে। আমার রুমের থেকে এই যে ভিউ, ও মাই গড! এগুলো সব হিসাব, এই জানলা সব হিসাব নিকাশ সবই পরে, জাস্ট এটি খালি আপাতত করতেছি। নিচে কিন্তু নদী যাচ্ছে। ঠিক, আমরা যে সারাদিন পর এখন একটু খাবো, মানে খাওয়ার সময় পাই নাই, এখন খাবো। আর এই যে রেস্টুরেন্টের সামনের ভিউটা, এটা তো জমজম। এই যে এই পিকটা হচ্ছে নীলগিরি পিক। নীলগিরির এই অবস্থা আরো বাকি তো রয়েছেই। এখন ওইদিক তিলিচু রয়েছে, অন্নপূর্ণা আছে, অনেক কিছুই আমরা দেখবো। ইনশাল্লাহ লম্বা সফর হবে। মানে আমাদের ট্যুর আমরা শুরু করছি হতো 14 তারিখে ফ্লাইট দিয়ে, বাট আমাদের ট্যুর শুরু হয়েছে আজকে থেকে। অসাধারণ অসাধারণ, তবে ঠান্ডা। এই যে এখন সূর্য ডুবে গেছে, এখন ঠান্ডা শুরু হয়ে গেছে। আমরা খাইতে আসতে হচ্ছে হোটেল হলিডে হোম।
আর এখন বাজে হচ্ছে 5:52, 5:52-তে এই অবস্থা ওয়েদারের। আমরা কিছুক্ষণ আগে পৌঁছাইছি জমসম। জমসম এসে রুম নিছি, রুম নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। হোটেলে আসছি, এখানে অলরেডি খাবার অর্ডার দিছি, ওনারা তৈরি করতেছে। তো হোটেলের সামনেই হচ্ছে পরিস্থিতি। এই যে এটা হচ্ছে নীলগিরি পিক। এই অনেক বাইকার, প্রচুর বাইকার আসে, পুরো পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে বাইকার আসে এখানে। বাইকারদের একটা ড্রিম ট্যুর, যেটা আল্লাহ আমাদেরকে আজকে পূরণ করার সৌভাগ্য দিছে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জিনিসটা দেখার সৌভাগ্য করে দিছে আমার। এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে রাইস, এগ ফ্রাইড রাইস, আর এই থালি, ভেজ থালি। এগ ফ্রাইড রাইস হচ্ছে 500 টাকা, এটা 400 টাকা। আপাতত আজকে এটাই খাচ্ছি, দেখি খাওয়া দাওয়ার পরে করছি খাবার কিরকম হয়েছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের রুম থেকে এরকম একটা ভিউ দেখলাম, টাকা ওয়াশিল। যাই হোক, যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের এই রুম ভাড়া নিচে হচ্ছে 1000 টাকা, মানে নেপালি রুপি আর কি। আমরা এর চেয়ে কমে আর পাই নাই, অনেক খোঁজাখুঁজি করে এই রুমটাই পাইছি। রুমের ভিডিও করা হয় নাই, একটা মিস্টেক, সমস্যা নাই। রুম থাকার মতো ছিল, বেড ছিল, চার্জিং পয়েন্ট, অ্যাটাচড বাথরুম, সবকিছু মিলে রুমটা ভালোই ছিল। 1000 টাকায় খুব সুন্দর একটা রুম পাইছি। তো এখন বাজে হচ্ছে 9:30, আমরা বের হচ্ছি রুমের থেকে। বের হয়ে এখন নাস্তা করতে যাচ্ছি, নাস্তা টাস্তা করে মুক্তিনাথের দিকে বের হব। সাথেই থাকেন, আজকে সারাদিন অনেক কিছু হবে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। রাইস নিছি, এই রাইসের দাম হচ্ছে 450 রুপি। আর এই একটা চা নিছি, এটা 80 রুপি। সকালের নাস্তা। আসলে আমরা এখন রিচ হয়ে গেছি, বুঝছো, কম দামি কোনো খাবার খাচ্ছি না, এরকম একটা বিষয়। বাট এই যে নাস্তাটা করতেছি, এই যে এইরকম একটা প্লেসে বসে, ওই যে বাইরে কি দেখা যায় দেখেছেন, নীলগিরি রেঞ্জ, এই জন্য এত দাম। এখন বাজে সকাল 10:29, আমরা যাচ্ছি এখন মুক্তিনাথের রাস্তায়, মুক্তিনাথের উদ্দেশ্যে। মানে আজকে থেকে আমাদের ট্যুরের মেইন ডেস্টিনেশনগুলো শুরু হয়ে গেল কীরকম, মানে আমরা যেটা দেখতে চাই, যেটা দেখার জন্য আসছি, সেটাই আসলে আজকে থেকে আমরা দেখব। গতকালকে বিকেলে মানে ক্যামেরাতে অতিরিক্ত ঠান্ডার কারণে বেটাইলো দেখা দেখতে কোনো ভিডিও করতে পারি না রোডের। আজকে রোডের ভিডিও করব, দেখেন। এটা হচ্ছে আজকে সারাদিন শুধু চিল হবে, চিল। আমরা আজকে সারাদিন এখানেই থাকবো। অসাধারণ জায়গা, একটা চেকপোস্ট ছিল। মানে পাহাড়গুলোর অবস্থা কি, মনে হচ্ছে কেউ মানে হাত দিয়ে বানায় রাখছে, মানে টোটালটা আর্ট করা মনে হচ্ছে, দৃশ্য নাকি। হোয়াট এ ভিউ! এসবের জন্যই তো আসলে আসা এখানে। এই যে বিভিন্ন ইউটিউবের ভিডিও এগুলো দেখতাম এক সময়, আর ভাবতাম কবে যাব। আল্লাহ সেই স্বপ্ন পূরণ করা দিল। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। রোড এখন 10:30 বাজে, তারপরে কিন্তু বাতাসটা ঠান্ডায় আছে। এই যে ছায়ের মধ্যে আসলে পরে ভীষণ ঠান্ডা লাগতেছে, আবার রোদে গেলে তখন আবার অস্থির লাগতেছে। মানে মহা বিপদ, কি যে একটা ভয়ঙ্কর ওয়েদার নিয়ে আসি।